আসসালামু আলাইকুম। আমরা যতই বলি না কেন ইফতারিতে কখনো ভাজা পোড়া খেতে নেই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আমাদের মন তো মানে না। আমাদের মন যেন কিছু একটু হলেও কোনো কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে ইফতারিতে, তা না হলে যেন ইফতারির ষোলকলা পূর্ণই হয় না। আর যদি সেটা হয় বেগুনি, তাহলে তো কথাই নেই। আর আমি তেমনই একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি বানিয়ে দেখাবো মসমসে এবং লালচে ফুলকো ফুলকো বেগুনি কিভাবে তৈরি করতে হয় তারই একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এর জন্য আমার লাগবে কিছু বেসন আর অল্প কিছু চাউলের গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো বেসন এবং অল্প কিছু চাউলের গুঁড়ি দিয়ে নিয়েছি। বেসন এবং চাউলের গুঁড়িটা অবশ্যই চেলে নিতে হবে। চেলেটা না নিলে এটা ফুলকো ফুলকো হবে না। ফুলকো বানাতে চাইলে অবশ্যই চেলে নিতে হবে। এই যে দলা পাকিয়ে গেছে বেসন, এই বেসনগুলিকে দলা ভেঙে ভেঙে চেলে নিতে হবে। এটা যদি আমি ওইভাবেই মানে না চেলে যদি ওইভাবেই নিয়ে নিতাম, পানি দিয়ে ব্যাটার তৈরি করতাম, তাহলে এই বিচিগুলো বা যে জমাট বাঁধাগুলো থেকে যেত, তাহলে বেগুনিটা অনেক বেশি ভালো হতো না, ফুলকো হতো না। এর জন্য চেলে নিতে হয়। আর চাউলের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে একটু বেশিক্ষণ মচমচে ভাবটা থাকার জন্য চাউলের গুঁড়াটা একটু মিক্স করে নিতে হয়। তো এই তো এখানে আমি চাউলের গুঁড়া এবং বেসন মিক্স করে চেলে নেওয়ার পর এখানে আমি একে একে সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং সাথে আছে গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপর ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছিলাম। পানিটা একদম একেবারে দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা আমি আপনাদের সামনে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। তারপরও বেগুনিটা একদম ফুলকো ফুলকো হবে। তার কুপন টিপস হচ্ছে এই যে আমি যেভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, বা এই যে এভাবে যে মাখিয়ে নিচ্ছি, যে ঘন ঘন যে মাখানোটা দিচ্ছি, নাড়াটা দিচ্ছি, ফেটাচ্ছি, এই ফেটানোটা অনেকক্ষণ ভরে আমাকে ফেটাতে হবে। এটাই হচ্ছে একটা গোপন টিপস। যতক্ষণ ভরে ফেটানো হবে, যত বেশি ফেটানো হবে, তত সুন্দর বেগুনিটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে। তো আমি অনেক ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, হাত দিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটা সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে এক সময় দেখা যাবে এটার রং কিছুটা হলুদ থেকে সাদা হয়ে এসেছে এবং কিছুটা ফুলে উঠেছে। সেই পর্যায়ে এটা রেখে দিতে হবে। আমি একটু আঙুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। বেগুনের গায়ে ঠিক এভাবে লেগে থাকবে। আমি আঙুলে দিয়ে একটু দেখিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটা আমি একদম পাতলা পাতলা করে ধুয়ে নিয়েছি। বেগুনটা আমি আস্ত অবস্থায় ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি শুকনো করে। তারপরে এখানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনটা কোনোভাবেই মোটা হওয়া যাবে না, অবশ্যই যতটা সম্ভব পাতলা করতে হবে। বেগুনটা কাটার পর আমি লবণ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেটাও ক্যামেরাবন্দি হয়নি, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণটা হচ্ছে লবণটা একদম বেগুনের ভিতরে মিশে যাবে, তা না হলে বেগুনটা খেতে একটু পানচেটে ভাব আসে। একটু লবণ হলে একটু খেতে স্বাদটা বেশি লাগে। আর এদিকে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম, সেটাতে আমি একদম শেষ পর্যায়ে গিয়ে আমি যে প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ পরিমাণ তেলটা নিয়ে ব্যাটারটা আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে করে কি হবে, এতে করে যে আমি বেগুনিটা চুলাতে দিব, তখন বেগুনিটা ফুলে উঠবে এবং অনেক বেশি মুচমুচে হবে। এর জন্য আমি তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো এই তো আমি বেগুনিগুলো আমার গরম তেলে ছেড়ে দিলাম। ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে যে আমি দেখতে পাচ্ছেন আমি খুন্তি দিয়ে আমি বেগুনের গায়ে কিভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি, মানে উপরের দিক থেকে বেগুনের গায়ে তেলটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তেলটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, তাহলে বেগুনিটা অনেক সুন্দর একদম বালিশের মতো হয়ে ফুলে উঠবে। এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আর অবশ্যই বেগুনিটা ডুবো তেলে ভাজবেন। ডুবো তেলে না ভাজলে বেগুনিটা কখনোই ফুলবে না। তো আমি আরেকটি দিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে, তো আপনারা একটু ভালোভাবে বুঝে নেন। ওই যে বেগুনিটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে গরম তেলটা দিয়ে দেওয়ার কারণে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি এই রমজান মাস জুড়ে আপনাদের সাথেই থাকবো এবং সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।